মনে করো তুমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অথবা ডিজিটাল মার্কেট। এখন একজন ক্লায়েন্ট এসে বললে যে তুমি তোমার পোর্টফোলিও ওয়েবসাইটটা দেখাও, তখন তুমি কি বললে যে আমার কাছে তো কোনো পোর্টফোলিও ওয়েবসাইট নেই। তখন সেই ক্লায়েন্টটা হাতছাড়া হয়ে যায়। তাই এই ভিডিওতে আমরা শিখবো যে এআই দিয়ে কোনো কোড ছাড়া কিভাবে একটি পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ড করব এবং তা ফ্রিতে হোস্টিং করব। তাহলে দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা আমাদের ডেস্কটপ অ্যাপটা খুলে ফেলেছি। এখন আপনারা আপনাদের পছন্দ মতো যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ দিবেন গুগল এআই স্টুডিও, এটা দিয়ে সার্চ দিবেন। তো প্রথমে যে ওয়েবসাইটটা আছে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আপনার দেখাবে না, আপনার হয়তোবা লগ ইন করতে বলবে, যা আপনার হয়তোবা লগ ইন করতে বলবে বা কোনো একটা কিছু করতে বলবে। তো সেগুলো আপনি করে ফেলবেন, আপনাকে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দিবে, সেগুলো এগ্রি করবেন। করার পর আপনি আসবেন এইখানে, এই যে নিউ অ্যাপ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এই ইন্টারফেসে এসে আমি ডিসক্রিপশনে একটা প্রম্পট দিয়ে দিব। সেই প্রম্পটটা আপনারা একটু কাস্টমাইজ করে ফেললেন আপনাদের নিড অনুযায়ী। তারপর কাস্টমাইজ করার পর আপনারা এখানে পেস্ট করে দেবেন। এই যে এটা অনেক ডিটেল একটা প্রম্পট, যেটা আপনার মানে এই পোর্টফোলিও বিল্ড করতে সাহায্য করবে। তো সবকিছু দেখার পর আপনি এখানে বিল্ড কন্ট্রোল এটা দিবেন। এটা দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে আপনি যে পেজগুলো উল্টাতে পারবেন। আমি যখন মানে ওয়েবসাইট বানাই বা ওয়েবসাইটটা রিডিজাইন করি তখন আমি এরকম এই যে এগুলা ফ্লিপ করতে থাকি। হ্যাঁ, এই যে যখন আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, এখানে দেখবেন আপনার কিছু স্টাইল দিবে। এই স্টাইলের মধ্যে চাইলে আপনি চুজ করতে পারেন আপনার যে স্টাইল পছন্দ। তো আমি চুজ করতে চাইতেছি এই স্টাইলটা, আমার কাছে ভালো লাগছে। তাহলে আমি সিলেক্ট দিস ডিজাইন দিব। আর যদি আপনার কাছে এগুলো কোনোটাই ভালো না লাগে তখন আপনি স্কিপ দিতে পারেন। তাহলে আমি এটাই সিলেক্ট করি। এখন ভালোই টাইম নেবে এটা, তাহলে আমরা এটাকে স্কিপ করি। বাই দ্য ওয়ে, এখনো যারা ফলো অথবা সাবস্ক্রাইব করেন নাই তাহলে সাবস্ক্রাইব করে দেন। আর ভিডিওটা যদি পছন্দ হয় আর যদি পোর্টফোলিওটা আপনার কাজে লাগে তাহলে আপনি লাইকও দিতে পারেন। আর কমেন্টে বলতে পারেন যে পরের ভিডিও কি নিয়ে আসবে, সেটা একটা আইডিয়া দিতে পারেন আমাকে। ফাইনালি দেখতে ফাইনালি দেখতে পারছো যে এই যে আমাদের ওয়েবসাইটটা বিল্ড হয়ে গেছে। তা আমরা এটা ফুল স্ক্রিনে দেখি। ওয়েবসাইটটা অনেক সুন্দর আছে। ও, এই যে আমি যে অটোমেশনের কাজ যে করি অ্যানিটেন দিয়ে, সেগুলো এখানে দেখাইতেছে। আহ, এদের পপ আপ অ্যানিমেশনও দেওয়া হয়েছে এখানে প্রপারলি। ইমেজ গুলো লাগানো হয়েছে, এখানে ইমেজ গুলো আবার রিয়াক্ট করছে। এই যে দেখেন আমি যে কাজগুলো করি, এই সাপোর্ট, চ্যাটবোর্ড, লিড ম্যানেজমেন্ট, অটোমেশন, এই যে যে কাজগুলো আমি করি সেগুলো এখানে ভালো করে শো করছে। কিন্তু আমি এত বেশি ওকে ডিটেলস দেইনি। এখানে আপনার ছবিটা লাগাতে পারবেন। ছবি লাগানোর প্রসেস হচ্ছে, এটাকে আপনি ছোট করবেন। এইখানে আপনি ছবিটা দিবেন, আপলোড দিবেন, আর ছবি দিয়ে বলবেন যে আমার একে এই জায়গায় ছবিটা বসিয়ে দাও। তাহলে ও দিয়া দিবে। এই যে ও অ্যাবাউট মি আমার বিষয়ে লেখছে, টেকনিক্যাল স্ট্যাক্সেও আমার বিষয়ে লেখা হয়েছে। ফুল স্ক্রিনে দিই, ফুল স্ক্রিনে ভালো লাগতেছিল। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, ও মানে একজন ফ্রিল্যান্সারের জন্য এইটা, এইরকম ওয়েবসাইট গুলো বেস্ট। এইখানে যে কেউ আমার সাথে ইমেলে কন্ট্যাক্ট করতে পারবে। আর আরেকটা প্রসেস, এই প্রসেস সরি, এইখানে আরেকটা জিনিস আমার বলার দরকার আছে, যেটা বাকি যতগুলো কি বলে যে
ও ও যারা ওই ইউটিউবে ওয়েবসাইট বিল্ডিং এর ভিডিও দেখায় তাদের এটা এক্সপ্লেন করে না যে এই যে যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে শুধু একটা ফ্রন্ট এন্ড, মানে এটা শুধু দেখার জন্য। কিন্তু ব্যাক এন্ডের বিষয় যেমন কিছু এই যে এগুলোতে আপনি যদি নাম ইমেল দেন এবং সেন্ড করেন তাহলে এটা সেন্ড হবে না, কারণ হচ্ছে এটা শুধু একটা কোড, যেটা কোডে আপনি এখানে দেখাইতেছেন, কিন্তু ব্যাক এন্ডে কিছু কাজ আছে সেগুলো এআইটা করে না। এটা কোনো ওয়েবসাইটের যেগুলো এআই বিল্ডার আছে তারা করে না এটা। তাই আপনি শুধু এটা দেখার জন্য ইউজ করতে পারবেন। যদি কোনো ক্লায়েন্টকে দেখাইতে হয় তখন সে এইটা ইউজ করতে পারবেন। আর দেখতে পাচ্ছি মানে এই যে প্রসেস প্যাক, মানে সবগুলো বাটনই ভালোভাবে কাজ করছে। যে হায়ার মিতে দিলে নিচে আসবে, এবং চাইলে আপনি এগুলোতেও লিঙ্ক বসাইতে পারেন। কিভাবে? যেভাবে ফটো অ্যাড করবেন সেইভাবে আপনি এখানে শুধু আপনার যেটা যেমন লিঙ্কডইন, টুইটার বা এক্স, যেটা বর্তমানে এক্স নাম, এবং এটা কি ইমেল, আচ্ছা ইমেল, এগুলো আপনি রিমুভও করতে পারবেন। আর আরো যদি দরকার ইউটিউব, ফেসবুক এগুলো দরকার, তাহলে এইরকম আইকন অনুযায়ী তার এটা বানায় দিবে। আর এমনিতে ওয়েবসাইটটা মার্শাল্লাহ দিলে সুন্দরই হয়েছে। তাহলে এটা তো হয়ে গেল আমাদের ওয়েবসাইট বিল্ডিং এর কাজ। এখন আরেকটা প্রসেস হচ্ছে যে কিভাবে এটাকে হোস্ট করবো একেবারে ফ্রিতে। তাহলে এটাকে হোস্ট করার জন্য আপনি যাবেন সেটিং থেকে এখানে যাবেন আপনি শেয়ার, পাবলিশ, শোন সিক্রেটস, ও সরি এইখানে এইটা মনে হয় আপডেট হয়েছে তাই আর কি, আমি জানি না ডাউনলোড বাটন কোথায়। আচ্ছা, এই যে প্রিভিউর পর কোড আছে, তো এই কোডে ক্লিক করবেন। কোডে ক্লিক করার পর দেখবেন যে এখানে লেখা আছে এক্সপোর্ট। এই এক্সপোর্টে ক্লিক করার পর আপনি চাইলে দুই জায়গায় নিতে পারেন, এক্সপোর্ট ইন এন্টি গ্র্যাভিটি, কিন্তু এটা করার দরকার নেই। কারণ যারা বিএস কোড ইউজ করে বা যারা কোডার বা প্রোগ্রামার তারাই শুধু এটা ইউজ করতে পারবে। আর যারা নন প্রোগ্রামার তারা এই যে ডাউনলোড এজ এ জিপ ফাইল এইটা দিবেন। দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে। এখন হোস্টিং এর জন্য আমি যে ওয়েবসাইটটা ইউজ করবো সেটা হচ্ছে netlify.com, netlify.com। এন্টার দিই। এন্টার দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এইরকম দেখাবে। আপনি এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিই। আহ, দেখানোর পর এইখানে আপনি দেখেন যে সাইন আপ অপশন আছে, সেখান থেকে সাইন আপ করে ফেলবেন। আমি এখান থেকে গুগল সিলেক্ট করি। এই যে দেখতে পাচ্ছেন মানে আমি এগুলো আগে কয়েকটা ওয়েবসাইট বিল্ড করে দেখাইছি ক্লায়েন্টকে। তো এগুলো সেটা এখানে দেখেন আমার ওয়েবসাইটও আছে। যারা আমার ওয়েবসাইট দেখেনি চাইলে দেখতে পারেন, আমি এই সেম প্রসেসেই বানাইছি এবং নেটলিফাই হোস্ট করতেছি আমি। আচ্ছা, তা অ্যাড নিউ প্রজেক্টে দিবেন, কারণ এটা আপনার নিউ প্রজেক্ট। এই যে এইখান থেকে প্রজেক্টে যাবেন, তারপর অ্যাড নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে লেখা আছে আপলোড ইউর প্রজেক্ট ফাইল। এইখান থেকে আপনি এখানে দেখতে পারবেন আপনি আপলোড ইউর প্রজেক্ট ফাইল নামে একটা আছে, যেখানে বলা আছে যে ড্র্যাগ ইউর ফাইল, এর যে HTML জিপ ফাইলটা আছে সেটা দিতে। তাহলে আপনার এই যে দেখেন এই যে আমার HTML জিপ ফাইল, এটাকে শুধু আমি টেনে এইখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর কাজ শেষ আপনার। এখন ও এটাকে ভালো করে ডিপ্লয় করে একটা হোস্টিং নেম, না হোস্টিং নেম আপনার পরে দিতে হবে, এটা আগে ডিপ্লয় করবে। তাহলে ডিপ্লয়ের জন্য আরো কিছুক্ষণ ওয়েট করি। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিপ্লয়মেন্টও কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখানে দেখেন আমার প্রিভিউ দিই। প্রিভিউ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা ওয়েবসাইটে খুলে গেছে। আর এখানে একটা সমস্যা যে এই যে দেখ এখানে এই নামটা পুরোটা একটু আনপ্রফেশনাল লাগতেছে। যদি আপনি এটা কোনো ক্লায়েন্টকে দেন তাহলে এই ক্লায়েন্ট ভাববে যে আপনি একটা স্ক্যামার টাইপের কিছু, যে
না, এগুলো মনে হয় ওর কাজ না, তাই এই নামটাকে একটু আমাদের প্রফেশনাল করতে হবে। করার জন্য আমরা কি করতে পারি, আমরা যাই এই যে ডিপ্লয়মেন্টসে, এই যে কোথায় জানি অপশন, ওপেন প্রোডাকশন রিপ্লেস, ডিপ্লয় সেটিং, এই যে এখানে যেখানে আপনি প্রিভিউ দিবেন এখানে ডিপ্লয় সেটিং আছে। এই ডিপ্লয় সেটিং এ ক্লিক করবেন। ডিপ্লয় সেটিং এ ক্লিক করে এইখানে আপনি এখানে আপনি যাবেন, এইখানে আপনি আসবেন এই যে প্রজেক্ট ডিটেলস এ মনে হয়, হ্যাঁ প্রজেক্ট ডিটেলস এ আসবেন। প্রজেক্ট ডিটেলস এ এসে এই যে লেখা আছে চেঞ্জ প্রজেক্ট নেম, এটাতে ক্লিক করবেন। এই যে প্রজেক্ট নেম, এটা এই নামটা হচ্ছে সেম। তাহলে এইখানে আপনি দেবেন যে আপনার যে ওয়েবসাইটের নেমটা সেটা। তাহলে আমারটা মমিন অটোমেশন, আচ্ছা আমার এটা নামে আছে তাই অটোমেটিভ দিয়ে দিই। এটা দেওয়ার পর সেভ দিবেন। হ্যাঁ এই যে আপনার সেভ হয়ে গেছে এটা। এই যে দেখেন আপনার একটা লিঙ্ক আসছে, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন যে এই যে আমাদের নামও পারফেক্ট হয়ে গেছে। এখন আপনি দেখেন নিচে কত সুন্দর একটা ওয়েবসাইট বিল্ড করে দিয়েছে। যদি কাউকে আপনার ওয়েবসাইট দেখাতে হয় তাহলে আপনি এখান থেকে কপি করে তারপর অন্য জায়গায় পেস্ট করবেন, বা যাকে পাঠাবেন তাকে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে ও এরকমই দেখতে পারবে। তাই এটাই হচ্ছে ফুল প্রসেস, যে কিভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ড করবেন, তাও এআই দিয়ে, নো কোড। এটাই ছিল এআই পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর ফুল প্রসেস। আশা করি আপনার ভালো লেগেছে, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।